মুবারক ঈদ মুবারক ঈদ এসে গেছে কুরবানির মাস শোনো হে মুমিনেরা লুফে নাও রবের দ্বার হতে রহমতের খাজানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অজানা কিছু কথা এই অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সামনে আবারও আমরা হাজির হওয়ার সৌভাগ্য লাভ করেছি। গত পর্বে আপনারা দেখেছেন যে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার সুযোগ হয়েছিল, যার আলোচ্য বিষয় ছিল জ্ঞান ও প্রজ্ঞা। আজকে ইনশাআল্লাহ একটি বিষয় নিয়ে আমরা অজানা কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আসুন এর পূর্বে দরুদ পাকের একটি ফজিলত আমরা শুনে নেই। প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দরুদে পাক পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শক, আজকে ইনশাআল্লাহুল করিম আমার সাথে মুবালিকে দাওয়াত ইসলামী হিসেবে সুলাইমান মাদানী ভাই ইনশাআল্লাহ উপস্থিত থাকবেন। তো আসুন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়ের নাম আমরা জেনে নেই। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে দুধ। দুধ এটা আমরা সকলেই গ্রহণ করি এবং দুধের বিভিন্ন ধরনের ফায়দা সম্পর্কেও আমরা জানি এবং বিশেষ করে আমরা ছোট বাচ্চাদেরকেও দুধ পান করিয়ে থাকি। তো এই দুধ রিলেটেড কিছু অজানা কথা আমরা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসুন আমরা মূল পর্বে যাওয়ার আগে দুধ রিলেটেড একটি ডকুমেন্টারি আপনাদের সামনে পেশ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুধ পুষ্টিকর খাদ্যসমূহের অন্যতম। পুষ্টিগুণের বিবেচনায় এটি একটি আদর্শ খাদ্য। প্রোটিন, কার্বোহাইড্রেট, স্নেহ পদার্থ, ভিটামিন, অজৈব লবণ, ক্যালসিয়াম, ফসফরাস ও ক্লোরিন এবং পানি খাদ্যের সকল উপাদানই দুধে বিদ্যমান। দুধের গড় উপাদানে আছে 87.6% পানি, 3.7% চর্বি, 3.2% প্রোটিন, 4.2% ল্যাকটোজ ও 0.72% খনিজ, বাকি সামান্য ভিটামিন। 100 মিলিলিটার দুধ থেকে 65.3 ক্যালোরি শক্তি পাওয়া যায়। গরুর দুধ বা দুগ্ধজাত সামগ্রী মানুষের খাদ্যের গুরুত্বপূর্ণ উপাদান। বিশ্বের অধিকাংশ দুধ আসে গৃহে অথবা খামারে প্রতিপালিত গরু থেকে। তবে অঞ্চল বিশেষে মহিষ, ছাগল, উট, গাধা, ঘোড়া, বলগা হরিণের দুধের প্রচলন রয়েছে। দুধে বিদ্যমান খাদ্যবস্তুর পরিমাণ প্রাণী থেকে প্রাণীতে ভিন্নতর। দুধ থেকে ছানা, ঘন দুধ, ননি, মাখন, দই, পনির, ঘি, আইসক্রিম প্রভৃতি নানা খাদ্যদ্রব্য তৈরি করা হয়। ছানা থেকে তৈরি করা যায় নানা রকম মিষ্টি। আজকাল দুধ সংরক্ষণের নানা পদ্ধতি রয়েছে। UHT আলট্রা হিট ট্রিটমেন্ট পদ্ধতিতে সাধারণ প্যাকেটেই দুধকে অনেক দিন রেখে দেয়া যায় ঘরের স্বাভাবিক উষ্ণতাতেই। বায়ুশূন্য পাত্রে 60 ডিগ্রি সেলসিয়াস উত্তাপে উত্তপ্ত করে প্রায় 60% জলীয় ভাগ শুকিয়ে ফেললে এভাপোরেটেড দুধ তৈরি হয়ে যায়, যা বদ্ধ টিনে অনেক দিন ভালো থাকে। এর সঙ্গে চিনি মিশিয়ে রাখলে তাকে কনডেন্সড মিল্ক বলা হয়। স্প্রে ড্রাইং নামক পদ্ধতিতে জলীয় অংশ একেবারে বাদ দিয়ে তৈরি হয় গুঁড়ো দুধ। জাতীয় চাহিদার তুলনায় বাংলাদেশে দুধের উৎপাদন খুবই কম, তাই বেশ কিছু পরিমাণ গুঁড়ো দুধ বিদেশ থেকে আমদানি করতে হয়। তো দর্শকবৃন্দ, আমরা একটি ডকুমেন্টারি দেখলাম দুধের সম্পর্কে। হুজুর, দুধ এটা যেহেতু আল্লাহ পাকের অনেক বড় একটি নিয়ামত, তো দুধ রিলেটেড কোনো আয়াতে মুবারাকা আছে কিনা কোরআনে পাকের মধ্যে, সেই সম্পর্কে শুরুতে আপনি আমাদেরকে ইরশাদ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, কুরবানির দিন যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন, অনুষ্ঠানের সময় চলাকালীন অর্থাৎ এখন আমাদের অনুষ্ঠান অন ইয়ার হচ্ছে, তো এই সময় আলহামদুলিল্লাহ ঈদের
আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক ঘরে ঘরে রয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা আল্লাহ তাআলার দয়ায় আলহামদুলিল্লাহ যে পশু কুরবানি করেছি, বিশেষ করে গরু বা আমরা যে পশুগুলো আমরা কুরবানি করে থাকি, আলহামদুলিল্লাহ আজকে যে আমরা দুধ যে বিষয়টা আমরা নিয়েছি এটি কিন্তু কুরবানির সাথেও সম্পর্কিত। আর দুধের আলহামদুলিল্লাহ অনেক উপকার রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যেও কিন্তু দুধের গুরুত্ব বোঝাতে গিয়ে বা দুধ কতটুকু গুরুত্ব এই আয়াতে মুবারাকা শ্রবণ করলে বুঝতে পারবেন। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমান এর 14 নং আয়াতে মুবারাকে বললেন যে আমি মানুষদেরকে ইনসানকে ওসিয়ত করি, অর্থাৎ জোর দেই, নির্দেশ দিই বিওয়ালিদাইহি, তার মা বাবা সম্পর্কে। কেন? তো এটার ব্যাপার বললেন, এটার কারণ কি বললেন, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি। কয়েকটা কারণ আছে মা বাবাকে সম্মান করার, বিশেষ করে মার ইজ্জত সম্মানের, মাকে ভালোবাসার, এটার অনেকগুলো কারণ থাকতে পারে। মাদানী চ্যানেলে যারা এই মুহূর্তে দেখছেন আপনাদের মাঝেও আছেন যারা আলহামদুলিল্লাহ আমরা সবাই মা ভক্ত মানুষ, মাকে অনেক ভালোবাসি। এটার কারণ কি? আল্লাহ তাআলা খুদ কোরআনে পাকের মধ্যে বললেন যে হামালাতহু উম্মুহু, তোমাদের মা তোমাদের মায়ের গর্ভের মধ্যে তোমাদেরকে ওয়াহানান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভ ধারণ করেছে। ওয়া ফিসালুহু ফি আমাইন, এবং তোমাদেরকে দুধ ছাড়ানোর জন্য প্রায় 2 বছর পর্যন্ত অপেক্ষা, অর্থাৎ 2 বছর পর্যন্ত যে দুধ ছাড়তে হয় ওই দুধ তোমাদের মা থেকে তোমরা পান করেছো, এরপর তোমাদের মা থেকে দুধ ছাড়ানো হয়েছে। এটি মূলত আমি বোঝানোর জন্য খোলাসাভাবে বললাম এই আয়াতে মুবারাকার মধ্যে। তো কয়েকটা কারণ, একটি হচ্ছে মা আমাদেরকে গর্ভ ধারণ করেছে কষ্ট করে। আরেকটা কারণ যদি আমরা দেখি, আল্লাহ তাআলা কোরআনে পাকে বললেন যে দুধ পান করা ছাড়ানোর জন্য 2 বছর পর থেকে, আমরা মাসআলা জানি বাচ্চা 2 থেকে 2.5 বছরের মধ্যেই কিন্তু দুধ ছাড়ানোটা আবশ্যক। এরপরে যদি হয় মা বাবা সকলেই গুনাহগার হবে। আচ্ছা হুজুর, এখানে যেহেতু এই বিষয়টা চলে এসেছে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে যদি এর পূর্বে কেউ ছাড়িয়ে নেয়, মানে বাচ্চা এটা ছাড়া আর কিছুই খাচ্ছে না, তো আরও অন্যান্য যে পুষ্টিকর খাবার আছে সেগুলো দেওয়ার জন্য কোনো মা বাবা যদি চায় যে এটা থেকে বিরত রাখবে বা এটা একেবারে বন্ধ করিয়ে দিবে, তো এই ক্ষেত্রেও কি শরীয়ত কোনো কিছু বিধান দেয় কিনা বা এটা কি গুনাহগার হবে কিনা? আপনি তো বলছেন যে 2-2.5 বছর পরও যদি খাওয়ানো হয় তাহলে গুনাহগার হয়ে যাবে, তো এর পূর্বে যদি কেউ ছাড়িয়ে নেয় 2 বছরের পূর্বেও, সেক্ষেত্রে 2 বছরের পূর্বে বিষয়টা হচ্ছে কি, পূর্বে যত তাড়াতাড়ি ছোটানো যায় মায়ের দুধ, যত তাড়াতাড়ি, আবার ওইরকম দ্রুত না, যদি অন্য খাবারে তাকে অভ্যস্ত করানো যায় তাহলে তো পূর্বের জন্য নির্দিষ্ট কোনো সময় নেই যে এত দিনের আগে যদি তাকে দুধ ছাড়ানো হয় তাহলে গুনাহগার হবে, এরকম কোনো কিছু নেই। যত দ্রুত পারে আস্তে আস্তে মায়ের দুধ ছেড়ে যদি অন্য দুধের মধ্যে সে যেটা পুটিং প্রয়োজন আছে বা বাচ্চার যেই জরুরতগুলো আছে ডাক্তার যেগুলো বলে, ডাক্তারের সাথে পরামর্শ করে যদি ডাক্তার পূর্বে ছাড়ানোর জন্য পরামর্শ দেয় তাহলে এটা নিতে পারবে, কোনো সমস্যা নেই। মাশাআল্লাহ হুজুর, এখান থেকে আরেকটি বিষয় আমি জানতে চাইবো যে অনেকের দুধ মা থাকে, অর্থাৎ অনেকে তার মায়ের পাশাপাশি নিকট কোনো আত্মীয়র বা কোনো অন্য মহিলার দুধ অনেক সময় পান করানোর প্রয়োজন পড়ে মায়ের কাছ থেকে যদি যথাযথভাবে না পায়, তো এই ক্ষেত্রে দুধ মারও একটা সম্পর্ক হয়ে যায়। তো এই দুধ মার সাথে সম্পর্কটা কেমন হওয়া উচিত? মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা ছিলেন, সে সম্পর্কে আপনি একটু কথা বলুন। আসলে দুধ মার ব্যাপারে তো অবশ্যই খেয়াল রাখতে হবে। আর দুধ মা তো আলহামদুলিল্লাহ যে মায়ের মতন, এবং বলা হচ্ছে দুধ মায়ের যে সন্তান আছে সন্তানের সাথে কিন্তু বিবাহ কিন্তু জায়েজ নেই। যেভাবে আপন মায়ের সন্তান অর্থাৎ আপন ভাই বোনের সাথে বিবাহ জায়েজ নেই, এভাবে কিন্তু দুধ মায়ের সন্তানের সাথে কিন্তু কি নেই, বিবাহ জায়েজ নেই। এটা জি, যত এটা থেকে বোঝা যায় কতটুকু গুরুত্ব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দুধ মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এনার ব্যাপারে তো অনেক আলোচনা রয়েছে। যাই হোক, আজকে যেহেতু অনুষ্ঠান এটা না, এতটুকু বলে আলহামদুলিল্লাহ, ইনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুগ্ধ অবস্থায় ছিলেন, ওই শিশুকালেও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও আলহামদুলিল্লাহ দুধ পান করার সময় নিজের দুধ মায়ের খেয়াল রেখেছে, এবং আলহামদুলিল্লাহ এক স্তন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করার পর অপর স্তন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছেন। কেমন ন্যায় পরায়ণতা, কেমন ন্যায় বিচার! হ্যাঁ, দেখুন এখান থেকে প্রতীয়মান হয় যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটকাল থেকেই ওনার মধ্যে যে সততা, নম্রতা, এরপর হক আদায়ের ব্যাপারে যে একটা
প্রবণতা, সেটা আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি হায়াত থেকে পাই। যদিও বা আজকে আমাদের টপিক ওদিকে না, এরপরও যেহেতু কথা প্রসঙ্গে চলে এসেছে আমরা একটু এটা শামিল করলাম। আসলে লিয়াকত ভাই, দুধের ব্যাপারে যেটা শুনতেছিলাম, দুধ আলহামদুলিল্লাহ এটা কত বড় একটি নিয়ামত। দুধ কিন্তু আপনার আলহামদুলিল্লাহ একটি জান্নাতি খাবারও। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা মুহাম্মদ এর 15 নং আয়াতে মুবারাকে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাসালুল জান্নাতিল্লাতী ওয়িদাল মুত্তাকুন, জান্নাতের মধ্যে মুত্তাকিনদের জন্য যা প্রস্তুত করে রেখেছেন, বললেন মিসাল বা এরকম হবে। কিরকম হবে বললেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, প্রবাহমান পানি হবে, এবং পানির সাথে সাথে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বললেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, যে এতে নির্মল পানির স্রোতধারা থাকবে, যাতে কখনো রং এবং গন্ধের কোনো পরিবর্তন ঘটবে না। এবং আল্লাহ তাআলা বললেন ও আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, অর্থাৎ আল্লাহ তাআলা বললেন যে এবং এতে দুধের নহর থাকবে, নদী থাকবে খাবারের জন্য, এবং এটার স্বাদ কখনো পরিবর্তন হবে না। অর্থাৎ স্বাদ পরিবর্তন হবে না মানে এটা না যে খারাপ যেটা আছে ওইটা না। আপনি যখন পান করবেন জান্নাতি খাবারে তো আলহামদুলিল্লাহ এক এক স্বাদ রয়েছে, কিন্তু এটা নষ্ট হওয়া বা এইগুলো হবে না। আর দুধের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অপর জায়গাতে আমরা যদি দেখি এতটুকুই যে লিয়াকত ভাই আলহামদুলিল্লাহ আজকে আমরা কুরবানি করেছি, অনেকে আলহামদুলিল্লাহ যাদের সম্ভব হয়েছে। আর কুরবানির মধ্যে আল্লাহ তাআলা অনেক নিয়ামত রেখেছেন, যে আমরা গবাদি পশু আমরা দেখি, এর মধ্যে কিন্তু অনেক চিন্তার বিষয় আছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বললেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, যে নিশ্চয়ই তোমাদের জন্য গবাদি পশুর মধ্যে, চতুষ্পদ জন্তুর মধ্যে অনেক আপনার শিক্ষণীয় বিষয় রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যেও কিন্তু বলেছেন যে নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগুল লিশারিবিন। এই আয়াতে মুবারকায় আল্লাহ পাক রব্বুল আলামিন যা ইরশাদ করেছেন, যদি কানজুল ঈমান থেকে এর অনুবাদ দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে নিশ্চয়ই তোমাদের জন্য গবাদি পশুতে চিন্তার বিষয় রয়েছে, আর আমি এদের উদরের ভিতরে অন্ত্রের অভ্যন্তর ভাগে কিছু এবং রক্তের মিশ্রণ থেকে সৃষ্টি হওয়া খাঁটি দুগ্ধ নির্গত করে তোমাদের জন্য তা পান করাই, যা পানকারীদের জন্য খুবই উপাদেয়। তো এই আয়াতে মুবারকায় আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর বললেন যে আল্লাহ তাআলা দুধ বের করেন, রক্ত এবং গোবর ইত্যাদি পেটের মধ্যে থাকার পর এইগুলো থেকে বের করে আল্লাহ তাআলা দুধের মতো একটি এত বড় একটি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আর পৃথিবীর মধ্যে একটি খাবার যেটা বলা হয়ে থাকে এটা পানি খাবার, কিন্তু এটা পেট ভরা, যেটাকে রিজাইয়াত বলা হয়ে থাকে, পেট ভরার খাবারের কাজও এটা কাজ দেয়। মাশাআল্লাহ হুজুর, আমরা দেখি যে পূর্ববর্তী যারা আসলাফ ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, ওনাদেরও কিন্তু খাবারের মধ্যে একটা অন্যতম খাবারই ছিল দুধ। ওনারা কিন্তু দুধ খেয়েও কিন্তু অনেকে দিনের পর দিন অতিবাহিত করে দিতেন। ইনশাআল্লাহ আমরা ঘটনা শুনবো। তো হুজুর, যেহেতু দুধ নিয়ে আলোচনা হচ্ছে, তো এই দুধের গুরুত্ব কতটুকু সেই বিষয়ে আপনি একটু বলবেন, যে দুধের গুরুত্ব আসলে কতটুকু? দুধের গুরুত্ব এতটুকু যথেষ্ট। আবু দাউদ শরীফের মধ্যে একটি হাদিসে মোবারক রয়েছে, যে খুবই লম্বা একটি হাদিস, তার মধ্যে থেকে একটি অংশ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দুধ তোমাদের খুবই প্রিয় সুস্বাদু একটি খাবার। আর আমরা যদি দেখি দুধ আলহামদুলিল্লাহ দুধের খুবই গুরুত্ব রয়েছে। যেমন যারা এই ব্যাপারে খাদ্যের যারা বিজ্ঞানী রয়েছে, খাদ্যর অভিজ্ঞ রূপ যারা রয়েছে, তারা বিভিন্নভাবে কিন্তু দুধের বিভিন্ন উপকারিতা বের করেছে। আর দুধ আলহামদুলিল্লাহ এর মধ্যে ভিটামিন রয়েছে, প্রোটিন রয়েছে, প্রোটিন বারও রয়েছে। এভাবে যদি আমরা দেখি আলহামদুলিল্লাহ ডাক্তারিভাবে বলা হচ্ছে বেশি স্বাস্থ্যবান হয়ে যাওয়া যাদের এই সমস্যা আছে, দুধ কিন্তু তাদের স্বাস্থ্যকে কমিয়ে ফেলে। আচ্ছা। আর এভাবে বলা হচ্ছে যে দুধ পান করার মাধ্যমে মানুষের শরীরের মধ্যে হাড্ডির যে ক্ষতি, বা আমরা জানি হাড্ডি ক্ষয় হয়ে যায়, অনেকের হাড্ডি ব্যথা করে, অনেক হাড্ডি ক্ষয় হয়ে যাচ্ছে, হাড্ডির আরও অন্যান্য রোগ আছে যেগুলো আলহামদুলিল্লাহ দূর হয় দুধ পান করার মাধ্যমে। আচ্ছা হুজুর, আপনি এখানে বলছেন যে দুধ শরীরকে কমিয়ে দেয়। এখন আমাদের মা বাবা যারা আছেন, ওনারা তো সন্তানদের যাদের শরীর একটু রোগা, তাদেরকে বলেই যে তোমরা দুধ খাও যাতে তোমরা একটু শরীর চলে আসে। এখন এই ব্যাপারে আপনি কি বলবেন? এখানে শরীর কমিয়ে দেয় মানে এটা বুঝতে হবে, একটা হচ্ছে যেটা আপনার মানুষের শরীরের যেটা যথেষ্ট একটা শরীর দরকার, এর থেকে যদি বেশি হয়ে যায়, যেটা মানুষের ক্ষতি করে, এমন শরীর যদি হয়ে যায়,
ওই ক্ষেত্রে এটা কাজে আসে। আমরা যদি দেখি তাহকিকাত অনুযায়ী, গবেষণা অনুযায়ী, যদি ছোটোবেলা থেকে শিশুকাল থেকে বাচ্চাকে দুধ পান করানো হয়, তো এটার মাধ্যমে দুধ পান করানোর মাধ্যমে বাচ্চাদের অধিক শরীর মোটা হয়ে যাওয়া, যেটা কন্ট্রোলের বাহিরে চলে যায়, অনেক বাচ্চারা আছে যেটা বাচ্চার জন্য খুবই আপনার এক প্রকারের ক্ষতিকর হয়ে থাকে শরীর, তো ওইটা থেকে আলহামদুলিল্লাহ বাচ্চা যায় এই দুধ পান করানোর মাধ্যমে, বাচ্চাকে দুধ পান করানো। আর আলহামদুলিল্লাহ দুধ তো এমন একটি বিষয়, যদি দেখি বাচ্চা যখন ছোট থাকে, আমরা যখন ছোট ছিলাম আলহামদুলিল্লাহ আমাদের পেট ভরার খাবার বলেন, সুস্বাদু খাবার বলেন, সমস্ত কিছু শরীরের শক্তিও খাবার বলেন, সব কিছু আল্লাহ তাআলা শুধু একটা জিনিস, সেটা হচ্ছে আল্লাহ তাআলা দুধের মাধ্যমে, আমাদের মায়ের দুধের মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলা পূরণ করে দিয়েছে আলহামদুলিল্লাহ। হুজুর, এখানে আপনি একটা বিষয় বলছেন যে দুধ খাওয়ার বিষয়ে, তো দুধ খাওয়ারও কোনো সময় আছে কিনা বা টাইমিং আছে কিনা, কোন সময়ে দুধ আমরা খাবো, সে ব্যাপারে আপনি একটু ইরশাদ করবেন। আসলে দুধের আলহামদুলিল্লাহ সময় তো আছে, যারা জ্ঞানী আছে বা বিজ্ঞানী যারা আছে, খাদ্য বিজ্ঞানী, তাদের অনুযায়ীও দুধের সময় বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুধের ব্যাপারে বলেছেন যে আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু একটি খাবার হচ্ছে দুধ এবং খেজুর একসাথে মিশ্রিত করে খাওয়া, এটা খুবই উপকার একটি খাবার। আর এর পাশাপাশি দুধের খাওয়ার সময়টা হচ্ছে বিশেষ করে সন্ধ্যার সময় অথবা রাত্রে ঘুমের পূর্বে। কেন বলা হচ্ছে, যদি কেউ রাত্রে ঘুমের পূর্বে দুধ পান করে, আলহামদুলিল্লাহ রাত্রে ঘুমের পূর্বে দুধ পান করার মাধ্যমে গবেষকদের মোতাবেক বলা হচ্ছে খুবই আরামদায়ক ঘুম হয় আলহামদুলিল্লাহ। আর এর মাধ্যমে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ শরীরের যেই প্রোটিনের বিভিন্ন মানুষের শরীরে ঘাটতি থাকে, এইগুলো আলহামদুলিল্লাহ তখন অর্থাৎ ঘুমের পূর্বে পান করে ঘুমানোর কারণে আলহামদুলিল্লাহ শরীরের যে প্রোটিনের সমস্যাগুলো এইগুলো দূর হয়। আর দুধের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলা হচ্ছে মানুষের জ্ঞান অর্থাৎ আকলের ক্ষেত্রে, আমরা গত অনুষ্ঠানে আলোচনা করেছিলাম, তো মানুষের আকল সুস্থ থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার হচ্ছে দুধ। আর এভাবে শরীরের মধ্যে অনেকেরই সমস্যা থাকে, শারীরিক সমস্যা থাকে, আলহামদুলিল্লাহ এই শারীরিক সমস্যাগুলো দূর করার জন্য, বিশেষ করে শরীরে আপনি শক্তি যোগানোর জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ খাবার এটি হচ্ছে দুধ। তবে অবশ্যই দুধ খাবারের ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। অনেক সময় ডাক্তারের কাছে দুধ পান করার ক্ষেত্রে কিন্তু ডাক্তার অনেকের ক্ষেত্রে নিষেধ করে, ওই ক্ষেত্রে এটা থেকে বাঁচতে হবে। মাশাআল্লাহ। হুজুর, আমরা অনেক সময় দেখি যে অনেক বাচ্চারা কিন্তু দুধ খেতে চায় না, তো অনেক সময় মা বাবা কি করে দুধের সাথে চিনি মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করে। তো এই ক্ষেত্রে আসলে দুধের যে গুণাগুণ আছে, পুষ্টি আছে, সেটা কি সে সঠিকভাবে পাচ্ছে কিনা, এ ব্যাপারে আপনি বলবেন যে চিনি ব্যতীত দুধ খাওয়ার ক্ষেত্রে এটা উচিত হবে নাকি যারা খেতে চায় না তাদেরকে চিনি দিয়ে হলেও খাওয়ানো যাবে? আসলে এই ব্যাপারেও বলা হচ্ছে যে গবেষণা অনুযায়ী কেউ যদি দুধ পছন্দ না করে অথবা দুধ কারো শরীরের সাথে ম্যাচিং হচ্ছে না, তো চাইলে সে বিভিন্ন কিছু বানিয়ে খেতে পারবে। যেমন দুধের যদি সে দুধি যেটাকে আমরা বলতে পারি, অথবা দুধের ছানা, এভাবে দুধের বিভিন্ন একসাথে মিশ্রিত করে বা এটাকে শক্ত করে যেটাকে আমরা খেতে পারি প্রোটিন হিসাবে দুধকে, তো এভাবে যদি কেউ খেতে চায় খেতে পারবে। তবে আপনি যেটা বললেন চিনির ক্ষেত্রে আসলে আমার পরামর্শ থাকবে, বা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়া খুবই সুন্দর বলে যে চিনি হচ্ছে এটা মিষ্টি বিষ, তো এটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যদি খাচ্ছে না তো ওই সময়ে পরিমাণ মতো বেশি ব্যবহার না করে, অভ্যস্ত না করায়। একটা হচ্ছে যেটা বললাম আমি, আপনি দুধের ছানা বানাতে পারেন বা দুধ দিয়ে বিভিন্ন আইটেম কিন্তু বানানো যেতে পারে, যারা রেসিপি পারে তারা কিন্তু পারবে না। এখন তো বর্তমানে অনেক ডেজার্ট বানানো হচ্ছে, দুধ দিয়ে অনেক ডেজার্ট বানানো হচ্ছে। তো এক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে যে দুধ দিয়ে আমরা অন্য কোনো খাবার বানিয়ে খাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এহতিয়াত বা সতর্কতা অবলম্বন করবেন যে এখানে মিষ্টির পরিমাণটা বেশি হচ্ছে কিনা, অর্থাৎ মিষ্টি পরিমাণ মানেই হচ্ছে চিনি জাতীয় বিষয় যেটা আছে সেটা বেশি হচ্ছে কিনা। কেননা আপনি দুধ যেটা ফাওয়াইদ অর্থাৎ ফজিলতের কথা বলা হচ্ছে, উপকারিতার কথা বলা হচ্ছে, এটা যদি আপনি কাঁচা দুধ খেতে পারেন, অর্থাৎ কোনো ধরনের অন্য খাবারের সাথে মিশিয়ে বা ধরেন সেটাকে প্রক্রিয়াজাত করে বা সেটাতে ডেজার্ট হিসেবে অন্য কোনো খাবার বানিয়ে খাওয়ার চাইতে দুধ, শুধুমাত্র যদি খালি দুধ খেতে পারেন তাহলে এর অনেক ফায়দা আছে। তো হুজুর মাশাআল্লাহ আমরা দেখতে পাই যে এখন কুরবানির সিজন চলতেছে, তো অনেক গরু ব্যবসায়ীও আছে, অনেকে পশু ব্যবসায়ী আছে বা অনেকে খামারি আছে। তো ওরা গরুও অনেকে লালন পালন করেন, অনেকে ছাগলও লালন পালন করেন। তো আমরা তো ম্যাক্সিমাম দুইটা
পশুরই দুধ খেয়ে থাকি, একটা হচ্ছে গরুর দুধ বা আরেকটা হচ্ছে ছাগলের দুধ। অনেক জায়গায় তো আমি দেখেছি যে আরব শরীফের মধ্যে আমি শুনেছি তারা কিন্তু উটের দুধও খায়, আর উটের দুধ কিন্তু এই দুধগুলোর চাইতেও অনেক বেশি আপনার পুষ্টিকর হয়ে থাকে। হ্যাঁ, তো এখন যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন তো ওনারা দুধ বিক্রির ক্ষেত্রে অনেক সময় তারা পানীয় মিশ্রিত করে, তো এই ব্যাপারে আপনি কি বলবেন, বা এদের ব্যাপারে কোরআন হাদিসে কি এসেছে যে যারা ভেজাল করে, যে কোনো জিনিসে ভেজাল করে, যেমন দুধে পানি মিশিয়ে সেটাকে বিক্রি করছে বা অন্য খাদ্যদ্রব্যে ভেজাল করছে, তো এই বিষয়ে আপনি কি বলবেন? দেখেন, এই ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ঘটনা, উনি একবার এক জায়গা দিয়ে যাচ্ছিলেন, তো যাওয়ার সময় দেখলেন যে এক ব্যক্তি দুধ বিক্রি করছে, কিন্তু দুধ বিক্রির সময় সে দুধের সাথে পানি মিশ্রিত করছে। তো এটা দেখার পর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বললেন যে কাল কিয়ামতের ময়দানে তোমাকে যদি বলা হয় যে দুধ এবং পানিকে তুমি আলাদা করো, তুমি কিভাবে করবে? যদি বলা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যেও নিষেধ করেছেন যে তোমরা দুধ বিক্রির ক্ষেত্রে কখনো পানি মিশ্রিত করবে না। তো দেখেন, দুধ আলহামদুলিল্লাহ এটা খুবই একটি পবিত্র জিনিস, আল্লাহ তাআলার অনেক বড় একটি নিয়ামত। এরকম কিতাবের মধ্যেও বর্ণিত আছে যে বলা হচ্ছে যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা আছে দুধের সাথে, যে একজন আল্লাহ তাআলার খুব প্রিয় একজন বান্দা আল্লাহকে খুব ভালোবাসেন, তো হযরত মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করেছিলেন যে আপনি যদি আল্লাহর সাথে কখনো কালাম হয়, সাক্ষাৎ হয়, জিজ্ঞেস করবেন আল্লাহ যদি কোনো খাবার খেতেন, আল্লাহ তো কোনো খাবার আহার করা থেকে পবিত্র, পাক পবিত্র, আলহামদুলিল্লাহ এটা আমাদের আকীদা, আর এটা রাখতেও হবে। আল্লাহ তাআলা কোনো কিছু আহার করা, খাবার খাওয়া এগুলো থেকে পাক এবং পবিত্র। তো জিজ্ঞেস করলেন যে যদি আল্লাহ তাআলা কোনো কিছু পান করতো, কি পান করতো? তো বলা হচ্ছে কিতাবের মধ্যে এটা আছে যে তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন, যখন প্রশ্ন করা হলো, তো আল্লাহ তাআলা বললেন যে মুসা, আমি যদি কোনো কিছু পান করতাম তাহলে আমি দুধ পান করতাম। আচ্ছা, সুবহানাল্লাহ। তো এটা কেমন একটি বিষয় দেখেন, জান্নাতের মধ্যে এটা আছে দুধ। আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন এবং সাহাবায়ে কেরামরাও এটা পছন্দ করতেন। আমরা ঘটনা শুনবো, আল্লাহ তাআলাও যেটাকে পছন্দ করে এবং জান্নাতে আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য এটাকে রেখে দিয়েছেন। আর আল্লাহ তাআলা প্রাকৃতিক যে একটা বিষয় আমরা যদি দেখি, আলহামদুলিল্লাহ এটা কিন্তু আল্লাহ তাআলার খুবই কুদরতি একটা নাজরানা আমরা দেখতে পারি, বা কুদরতি একটা বিষয় যে আলহামদুলিল্লাহ দুধ আল্লাহ তাআলা কিভাবে দিচ্ছে। তো বলা হচ্ছে যে আমরা যদি আর কিছু না পারে, কমপক্ষে এক কাপ হলে যেন দুধ পান করি। আলহামদুলিল্লাহ দুধের অনেক উপকারিতা আছে, অনেকের চা খাওয়ার অভ্যাস আছে, অনেকের সিগারেট খাওয়ার অভ্যাস আছে, অনেকে স্মোকিং করার অভ্যাস আছে। তো সব কিছু হোক বা না হোক বলবো, আপনি অভ্যাস করেন যতটুকু সম্ভব এক কাপ হলেও দুধ পান করার। আলহামদুলিল্লাহ দুধ পান করলে কিন্তু আপনার শারীরিক যে লাভ হবে, মানসিকভাবে আপনি ফ্রেশ থাকবেন, আপনার স্মরণ শক্তিও বৃদ্ধি পাবে, প্রত্যেক ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এটার লাভ আছে। আচ্ছা হুজুর, আমরা অনেক সময় কিতাবের মধ্যে পাই সেটা হচ্ছে যে দুধকে উপহার হিসেবে দেয়া, গিফট হিসেবে দেয়া, তো এটার কেমন ফজিলত আছে বা দুধকে উপহার হিসেবে দেয়া যায় কিনা? আমরা তো শুনি যে বিভিন্ন ওকেশনে যদি যায় তাহলে তার চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন জিনিস দেই, আবার তার প্রয়োজন নেই এমনও অনেক বিষয় দিয়ে দেয়, তো দুধ উপহার হিসেবে দেয়া এটা দুধের ব্যাপারে হাদিসে মোবারকের মধ্যেও আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধের উপহার গ্রহণ করেছেন, হাদিয়া হিসাবে আলহামদুলিল্লাহ গ্রহণ করেছেন। আর এমনি একটা বিষয় আছে যে 3টি বিষয় তোহফা দিলে ফিরিয়ে না দেওয়া। এর মধ্যে যদি দেখি, যেমন ঘুমানোর সময়, ঘুমের সময় দেখি বালিশ দিলে ফিরিয়ে না দেওয়া, এভাবে যদি দেখি বলা হচ্ছে যে সুগন্ধি আতর কোনো কিছু দিলে এটাকে ফিরিয়ে না দেওয়া, ঠিক সেভাবে দুধ দিলে কেউ যেন ফিরিয়ে না দেয়। জি, আর একটা বিষয় হচ্ছে দেখেন আলহামদুলিল্লাহ দুধ, এই দুধের ব্যাপারে একটা ঘটনা একটা বুঝার জিনিস যারা আজকে আমাদেরকে দেখছেন, দুধ কিন্তু লিয়াকত ভাই একটা জিনিস যদি আপনি চিন্তা করি, অনেক কষ্টের পর একটা গরু আপনার ঘাস খায় বা সব কিছু খায়, খাওয়ার পর এত কষ্ট করে একজন কৃষক এত কষ্ট করে বের করে এটাকে, এরপর আবার এটা একটা নির্দিষ্ট টাইম থাকে, তখন কিন্তু বের করতে হয় দুধ। নির্দিষ্ট টাইম বের না করলে কিন্তু এটা ক্ষতি হতে পারে প্রাণীর জন্য। এত কষ্ট করে একজন কৃষক এত কিছু করার পরে এই দুধ হাতে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে কিন্তু বিক্রি করে, হ্যাঁ, মানুষের কাছে গিয়ে বিক্রি করে, এবং এই দুধের মধ্যে মানুষ অনেক প্রশ্ন করে, হ্যাঁ পানি দিয়েছো কি না, তুমি কিন্তু দুধের সাথে পানি মিশ্রিত করছো, অনেক কিছু বলে, আর এটার দাম হয় 100 টাকা, 80 টাকা, 120 টাকা। তো বলা হচ্ছে দেখেন, আমাকে আপনাকে দাওয়াত ইসলামী যারা আলহামদুলিল্লাহ আছে, বা আজকে মাদানী চ্যানেল, অনেকে বলবে
যে আমরা ঈদের সময় বসে পরিবারদেরকে নিয়ে গোশত খাচ্ছি, মাদানী চ্যানেলওয়ালারা ঈদের সময় পরিবার ছেড়ে চ্যানেলে বসে নেকির দাওয়াত দিচ্ছে। এটাও বলতে পারে যে এটার লাভ কি, এরা কেন দিচ্ছে। তো এটার জন্য শিক্ষা হচ্ছে, দেখেন আলহামদুলিল্লাহ ভালো জিনিস না আপনাকে ঘরে ঘরে নিয়ে পৌঁছাতে হবে, আর এটা হচ্ছে ভালো জিনিসের পরিচয়। আলহামদুলিল্লাহ ভালো জিনিস আপনাকে মানুষের কাছে নিয়ে যেতে হবে, এটাই দুধ থেকে আমরা শিখ করতে পারি। যেমন কৃষক এত কিছু করার পরে মানুষের ঘরে ঘরে গিয়ে দুধ দিচ্ছে। আর আপনি যদি দেখেন এই সমাজেই কেউ যখন কোনো ড্রিঙ্ক মাজাল্লাহ কোনো আমরা যদি দেখি শরাব মদ ইত্যাদি এইগুলো ক্রয়ের জন্য মানুষ একটা নির্দিষ্ট জায়গাতে যাচ্ছে, কোনো প্রশ্ন করছে না। আবার 1000-এর উপরে 1 লিটারের দাম এটা নিয়ে আসতেছে, এটার মধ্যে কোনো মিলাওয়াট আছে কি না, কোনো কিছু মিশ্রিত করেছে কোনো প্রশ্নও নাই, কোনো কিছু ছাড়া নিয়ে চলে আসে, মানুষ এর কাছে যায়, গিয়ে নিয়ে আসে। আর দুধওয়ালা নিজে দুধ নিয়ে মানুষের কাছে যায়। তো বুঝতে হবে আলহামদুলিল্লাহ আমরা যারা নেকির দাওয়াত দিচ্ছি, আমাকে আপনাকে আমাদেরকে নেকির দাওয়াত নিয়ে মানুষের কাছে যেতে হবে। খারাপ জিনিসের কাছে মানুষ যাবে, এটাই হচ্ছে দুনিয়ার সিস্টেম, আমাদের সমাজের সিস্টেম। আমরা মানুষের কাছে যাচ্ছি, আজকে দাওয়াত ইসলামী ঈদের সময় দিচ্ছে, এর মানে আলহামদুলিল্লাহ আমরা ভালো কিছু করছি, সেজন্য মানুষের কাছে সময় দিচ্ছি। জি 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 হুজুর, এমন তো না যে আমরা পরিবারকে ছেড়ে একেবারে শুধু দিনের কাজে লেগে গেছি। না না, তো আমাদেরও পরিবার আছে, আমাদেরও সংসার আছে। তো দুনিয়াতে থাকতে গেলে সবকিছুকে তাল মিলিয়ে চলতে হবে, সবকিছুতেই আপনাকে পার্টিসিপেট করতে হবে। যেভাবে দুনিয়াও করতে হবে, ঠিক সেইমভাবে আপনাকে দিনের কাজেও নিজেকে নিয়োজিত রাখতে হবে। এখন আপনি যদি বলেন যে না আমার ব্যবসা বাণিজ্য আছে, আমার চাকরি বাকরি আছে, আমার বিজনেস আছে, আমার পড়ালেখা আছে, এগুলোর মধ্যে আমার দিনটা চলে যাচ্ছে, আমি দিনের কাজে কখন সময় পাবো? তো আল্লাহ পাক যেটা আমি এর পূর্বের এপিসোডেও বলেছি, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যেটার জন্য আমাকে আপনাকে পাঠিয়েছে সেই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। আপনি জব করেছেন কিনা, বা আপনি স্টাডি করেছেন কিনা, আপনি বিজনেস করেছেন কিনা, এগুলোর ব্যাপারে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে না। হ্যাঁ, দুনিয়াতে চলতে গেলে এগুলোর সবগুলোর প্রয়োজন আছে, আমরা কেউ এটাকে অস্বীকার করি না, কিন্তু আপনার দিনের ক্ষেত্রে কতটুকু আপনি প্রায়োরিটি দিচ্ছেন, কতটুকু আপনি প্রাধান্য দিচ্ছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো হুজুর, আমি আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে দুধ রিলেটেড আমরা অনেক ঘটনা কিতাবের মধ্যে শুনতে পাই, বিশেষ করে আল্লাহ তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটা মুজিজার ঘটনা প্রায় সময় ওলামায়ে কেরামগণ বর্ণনা করে থাকেন, তো সেই ঘটনাও আমাদেরকে শুনিয়ে দেন। জি আলহামদুলিল্লাহ, একটা লাস্ট কথা বলে এরপরে ইনশাআল্লাহ ঘটনার দিকে যাব। দুধের মধ্যে যারা বিশেষজ্ঞ আছে তারা বলেন যে আসলে ঘাস, আমরা আলহামদুলিল্লাহ এখন মাঠে আছি না, তো আমরা দেখতেছি সবুজ ঘাস, এগুলোতে কিন্তু আলহামদুলিল্লাহ এসবের মধ্যে যারা বিশেষ করে কবিরাজি বা হিকমি বা হাকিম যারা আছে তারা বুঝবে, এগুলোতে অনেক রোগ প্রতিরোধের শক্তি বা রোগ প্রতিরোধের অনেক বিষয় কিন্তু এগুলোতে থাকে গাছগাছালির মধ্যে। তো বলা হচ্ছে গরু বা কোনো প্রাণী যখন এগুলোকে খায়, এরা যখন এগুলোকে আহার করার পর এই সমস্ত বিষয় সবগুলোতে মিলে অনেক প্রোটিন এগুলোতে থাকে এবং অনেক রোগ প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু এগুলোতে আছে। জি। তো বলা হচ্ছে যে একটি প্রাণী এই সমস্ত কিছু খাওয়ার পর যে প্রোটিনের শক্তিটা আসে তার চেয়ে আরও অধিক গুণ, কয়েক গুণ প্রোটিন আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ দুধের মধ্যে দান করে। আচ্ছা, মাশাআল্লাহ। দেখেন আমরা দেখি যে মানুষ কিন্তু বেশি অসুস্থ হয় গরু থেকে বা পশু থেকে, বেশি অসুস্থ কিন্তু মানুষই হয়, কারণ এরা কিন্তু ওরা কিছু খায়। আমরা তো আজকে আলহামদুলিল্লাহ খাচ্ছি আল্লাহ তাআলা দিয়ে, কিন্তু আমাদের সঠিক খাবার যদি আমরা সঠিকভাবে খেতে পারতাম আমরা আরো বেশি সুস্থ থাকতে পারতাম। এখন কি আমরা কি ঘাস খাওয়া শুরু করে দিব? না, রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু আমাদের লাগবে। জি, এই জন্যই বলছি যে দেখেন এরা ঘাস খাওয়ার ফলে যে প্রোটিনটা আসতেছে, রোগ প্রতিরোধের যেই সিস্টেম বা যেই ভাইরাস, যেটা এন্ট্রি ভাইরাস যেটাকে বলে, যেটা দূর করে, এটা আলহামদুলিল্লাহ এই দুধে এর চেয়ে আরও বেশি প্রোটিন এটার মধ্যে রয়েছে। রোগ প্রতিরোধ করার শক্তি কিন্তু আল্লাহ তাআলা দুধের মধ্যে তার চেয়ে বেশি দিয়েছেন। তার মানে আপনি ঘাস খাবেন না, আমি বুঝাতে চাচ্ছি আপনি দুধ খান। মাশাআল্লাহ, তো দুধ খান, বেশি বেশি দুধ খান। আচ্ছা, আমি ঘটনায় যাওয়ার আগে আমি আরেকটা বিষয়, আরেকটা পয়েন্ট আমার মনে এসেছে, সেটা হচ্ছে কিতাবের মধ্যে এসেছে যে গরুকে আরিয়াত দেয়া। আরিয়াত এটা একটা কিতাবের শব্দ, তো এই আরিয়াত মানে কি এবং গরুকে আরিয়াত দেয়া যাবে কিনা এ ব্যাপারে আপনি একটু বলবেন। জি, এই ব্যাপারে হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে যে গরুকে বা কোনো প্রাণীকে দুধের জন্য আরিয়াত দেওয়া। আরিয়াত মানে বলা হচ্ছে যে কোনো বস্তু বা কোনো জিনিসকে কোনো বদলা ছাড়া এটার উপকার গ্রহণ করা। অর্থাৎ সাপোজ সহজভাবে আমি আপনাকে একটি গরু দিলাম,
দেওয়ার পর আপনাকে বললাম আপনি এটা থেকে যতটুকু সম্ভব আপনি দুধ পান করেন, বাইরে থেকে দুধ নেন, যখন প্রয়োজন হবে আবারটা আমাকে দিয়ে দেবেন, মালিক আমি থাকবো, কিন্তু এটার থেকে আপনি উপকার গ্রহণ করতে পারেন। তো এটাকে বলা হয় সহজভাবে আরিয়াত। তো কিতাবের ভাষায় এটাকে আরিয়াত বলা হয়, এটা একটি ফিকহি পরিভাষা। তো আরিয়াত দেওয়ার ক্ষেত্রে বলা হচ্ছে মুসলমানদের যেহেতু এখানে সওয়াব রয়েছে বা মুসলমানদের খেদমত রয়েছে এখানে, তো এই জন্য অনেক অধিক একটি সওয়াবের কাজ বলা হচ্ছে। আরিয়াত দেওয়াটা আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বললেন যে পশুকে আরিয়াত হিসেবে দেওয়াটা এটা একটি গোলাম আজাদ করার সমপরিমাণ সওয়াব। এবং ওই জায়গায় বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই দোয়াটা পাঠ করা এটিও একটি গোলাম আজাদ করার সমপরিমাণ সওয়াব। আচ্ছা, গোলাম এটা হয়তো অনেকে বুঝবে না, আসলে গোলাম তৎকালীন সময়ে অনেক দামি একটি জিনিস ছিল। এক কথায় আমরা যদি বলি সহজভাবে, মনে করেন আপনি বোঝার জন্য বলছি, আপনি একটা উট আল্লাহর রাস্তায় সৎকার করলেন, তাহলে একটা উটের দাম কত হতে পারে? হ্যাঁ, তো এখন যেরকম মনে করেন উটের যে একটা চাহিদা মানুষের কাছে বা উটের যে একটা দাম, তৎকালীন সময়ে কিন্তু প্রচলন ছিল সবচেয়ে বেশি যেটা হচ্ছে গোলামের। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটাও একটা অনেক বড় মুআজিজা, আমার রসুল দুনিয়াতে আসার পর আস্তে আস্তে গোলামিয়তকে দূর করে দিয়েছেন। তো ওই সময় এই জন্য বলা হয়েছে গোলাম আজাদ করার সওয়াব, কারণ গোলাম আজাদ করার সওয়াব এটা অনেক বড়। সাপোজ আমি বললাম যেটা আপনি বললেন একটা উট আল্লাহ রাস্তায় সৎকার করলেন, আপনি যদি এটা চিন্তা করেন কত সওয়াব, তো এটা দিয়ে বুঝে নিতে পারেন যে এর চেয়ে আল্লাহ চাইলে আরও বেশি সওয়াব আল্লাহ তাআলা গোলাম আজাদ করার মধ্যে আল্লাহ তাআলা প্রদান করতে পারে। হুজুর, এখানে আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে আরিয়াত যদি দেয়া না হয় বা আমার সাথে যদি মালিকের এমন কথাবার্তা না হয়, তাহলে কিন্তু এ থেকে আমি ফায়দা নিতে পারবো না। আর আমানত হিসেবে রাখলে তো এর বিধান আরো কঠিন হয়ে যাবে। আরিয়াত এবং আমানতের মধ্যে এটাই পার্থক্য। আরিয়াতের মধ্যে আপনি আপনার কাছে একটা জিনিস রাখলে এটা থেকে আপনি কি করতে পারবেন? ফায়দা নিতে পারবেন, উপকার নিতে পারবেন। কিন্তু আমানতের ক্ষেত্রে সেম জিনিস আপনাকে দিয়েছে, এটা রাখতে হবে আপনাকে সেম, এটা থেকে আপনি কোনো কিছু ধরতেও পারবেন না, কোনো কিছু করতেও পারবেন না, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। দর্শকবৃন্দ, আপনারা শুনলেন যে আরিয়াত এটা একটা নতুন শব্দ, যদি আপনাদের কাছে যদিও বা মনে হচ্ছে, কিন্তু আরিয়াত এটা কিতাবের শব্দ, আরিয়াতও দেয়া যায়। আচ্ছা, এটা কি শুধু পশুর ক্ষেত্রে নাকি অন্য কোনো কিছুর ক্ষেত্রে আরিয়াত দেয়া যায়? এখানে আসলে বস্তু বলা হয়েছে, তো তো বস্তুর ক্ষেত্রেও আলহামদুলিল্লাহ আরিয়াতের অনেক ফজিলত আছে, যে কোনো ক্ষেত্রে এটা আসলে এটার আলাদা একটা চাপ্টারই আছে পুরো। জি, তো এটাও একটা অজানা কথা আমরা আজকে জানলাম। আচ্ছা হুজুর, আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা মুজিজার ঘটনাতে যাওয়ার আগে একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে দুধ। যেহেতু আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি এলিমেন্ট আমরা আজকে আলোচনা করছি এবং শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি এলিমেন্ট, তো এই দুধ পান করা না হলে শরীরে কি কোনো ক্ষতি হবে কিনা, শরীরের কোনো ক্ষতি সাধন হচ্ছে কিনা, এর ব্যাপারে আপনি বলবেন। আসলে দুধ আলহামদুলিল্লাহ যেহেতু এটার উপকার বলা হয়েছে, তো এটা বুঝতে হবে আপনার শরীরের প্রোটিন, আপনার শরীরের ভিটামিন, আপনার শরীরের আরও অন্যান্য যে উপাদান যেগুলো মাধ্যমে হয়, আপনি কিন্তু দুধ পান না করার কারণে এগুলো একসাথে পাচ্ছেন না। এগুলো খাবারের জন্য, আপনি ভিটামিনের জন্য, আপনি আলাদা রোগ প্রতিরোধ দূর করার জন্য, আপনি আলাদা শরীরকে ঠিক রাখার জন্য, শরীরের হাড্ডির ক্ষয় হয়ে যাচ্ছে এটাকে পূরণ করার জন্য, শরীরের দুর্বলতা পূরণ করার জন্য, এগুলো কিন্তু আপনি আলাদা আলাদা জিনিস থেকে আপনাকে নিতে হচ্ছে। আপনি যদি দুধ না পান করেন, তো এই জিনিসগুলো কিন্তু আপনি একটা জিনিসে পেয়ে যাচ্ছেন দুধের মধ্যে, পান না করার কারণে কিন্তু আপনি এটা পাচ্ছেন না। জি হুজুর, এখন মুজিজার ঘটনার দিকে যাব। মুজিজা আলহামদুলিল্লাহ এই ব্যাপারে তো অনেক ঘটনা রয়েছে, তো দুইটি ঘটনা ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথমত হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, যে একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ইনি আসহাবে সুফার মধ্যে একজন ছিলেন। আসহাবে সুফা মানে? আসহাবে সুফা বলা হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বিশেষ কিছু সাহাবী ছিলেন, এবং মসজিদে নববীর পাশে একটু দূরে একটা ঘর ছিল, যে ঘরের মধ্যে সাহাবায়ে কেরামরা থাকতেন, ওনাদের পরিবার পরিজন বা কেউ ছিল না, ওনারা ওইখানেই থাকতেন, ওইখানে ইলমি দ্বীন অর্জন করতেন, ওইখানে আমার রসুলের সান্নিধ্য লাভ করতেন। আল্লাহ রসুল যখন আসতেন সময় দিতেন, এবং আল্লাহ রসুলের দরবারে কোনো তোহফা বা কোনো খাবার কিছু আসলে ওই খাবার তারা হাদিয়া হিসাবে আল্লাহ রসুল পাওয়ার পর আল্লাহ রসুল তাদেরকে দিলে তারা আহার করতেন। তো দিনের জন্য তারা পড়ে থাকতেন, শিখার জন্য, হাদিস শিখার জন্য। বলা হচ্ছে আসহাবে সুফার সংখ্যার ক্ষেত্রে বলা হচ্ছে একটি রাওয়ায়াত অনুযায়ী 70 জন ছিল। জি। তো আসহাবে সুফার আলাদাও অন্যান্য সাহাবীদের থেকে আলাদা ফজিলত আছে। সুফা মূলত ছিল আপনার একটা ঘর, তো ওই ঘরের মধ্যে যারা অবস্থান করত তাদেরকে বলা হয় আসহাবে সুফা, অর্থাৎ সুফাবাসী। জি। তো আসহাবে সুফার মধ্যে একজন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এনারা অনেক দুর্বল থাকতেন সবসময়, কারণ বলা হচ্ছে কখনো কয়েক দিন চলে যেত খাওয়ার জন্য এনারা পেতেন না, বা প্রায় সময় এরকম হতো যে পুরা দিন চলে যাচ্ছে, আমরা তো এখন 4 বেলা 5 বেলা কুরবানির ক্ষেত্রে
আমরা অনেকবারই খাচ্ছি, একটু পরপর গোশত খাচ্ছি, হ্যাঁ, রসুলের বরকত, রসুলের দয়া, সাহাবাই কেরামদের দয়া, আলহামদুলিল্লাহ আমরা খাচ্ছি। কিন্তু সাহাবাই কেরামরা একটা সময় কাটিয়েছেন, ওনারা এগুলো খাবার তো দূরের কথা, চিন্তার বাহিরে ছিল এগুলো, যে কিভাবে এইগুলো খাবে। আমরা তো 5 বেলা খাচ্ছি দিনে, ফ্রিজেও রাখছি, আবার ইত্যাদিভাবে রাখছি। এটা পূর্বে কিন্তু এটা ছিল না, খুবই গুরুবত ছিল তখন। তো আসহাবে সুফার সদস্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি না খাওয়ার কারণে খুব দুর্বল হয়ে গিয়েছিল। তো একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইনার সাক্ষাৎ হয়। তো আসহাবে সুফার মধ্যে যেহেতু ইনি ছিলেন, ইলমে দ্বীনও ছিল ইনার কাছে, তো ইনি ওনার সামনে এমন একটা আয়াত বা এমন একটা কথা বললেন যার মধ্যে মানুষকে খাবার খাওয়ানোর ফজিলত আছে। আচ্ছা আচ্ছা। তো যখন বললেন, ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, কিন্তু উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলেননি, চলে গেলেন। দ্বিতীয়বার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হলেন, একই সেম খাবারের ফজিলতের ব্যাপারে এরকম একটা আয়াত বা অন্য কিছু পাঠ করছিলেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে চলে গেলেন। তৃতীয়বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তখন আল্লাহ রাসূল মুচকি হাসলেন, হেসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে গেলেন ঘরের মধ্যে। একটি ঘরে যাওয়ার পরে আল্লাহ রাসূলের কাছে এক পেয়ালা দুধ আসলো। আসার পর আল্লাহ রাসূলকে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা আপনাকে একজন তোহফা হিসাবে, হাদিয়া হিসেবে পাঠিয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দুধ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। এনার হাতে ওই পেয়ালা দেওয়ার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছিলেন হয়তো আমিও পেট ভরে খেতে পারবো না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের আসহাবে সুফার যারা আছে সবাইকে নিয়ে আসো। আচ্ছা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আল্লাহ, সবাই যদি আসে আমি কিভাবে পাবো? আর দুধও এক পেয়ালা কিভাবে সম্ভব? কিন্তু সাহাবীর যেহেতু রসুলের হুকুম চলে আসছে, যেখানে আল্লাহর রসুল বলে দিছে জবান দিয়ে, তো ওই জবানের তো মাশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত রেখেছেন। তো ওই সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তাও করছেন, আবার সবাইকে ডেকে নিয়ে এনেছেন রসুলের হুকুম। আনার পর আল্লাহ রসুল হুকুম দিলেন যে আবু হুরায়রা, তুমি সবাইকে ডাকো এবং সবাইকে দুধ পান করাও। তো হুজুরের হুকুম মানতে গিয়ে ইনি মনে মনে চিন্তাও করছেন, আবার গেলেন। যাওয়ার পর একজন সাহাবীকে দিলেন। তো ওই সাহাবী তৃপ্তি সহকারে আলহামদুলিল্লাহ দুধ পান করলেন। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যত আসহাবে সুফা ছিলেন সকলকে পেট ভরিয়ে তৃপ্তি সহকারে আলহামদুলিল্লাহ দুধ পান করিয়েছেন। আর যখন দুধ পান করানোর পর এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আর আমি আছি। বললেন একে অপরকে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুইজন ছাড়া তো আর কেউ নেই। তো বললেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হ্যাঁ আবু হুরায়রা, এবার তুমি পান করো। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছিলেন যে অনেক পান করবে। তো আলহামদুলিল্লাহ রাসূলের হুকুম আসছে, তো পান করা শুরু করলেন। একবার পান করলেন, বলেন আরেকবার পান করলেন, বলেন আরেকবার পান করো। এভাবে পেট ভরে ভরে এক শেষ পর্যায়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তৃপ্তি হয়ে গিয়েছে, আমার মন পেট সব ভরে গিয়েছে। তো কিতাবের মধ্যে আসছে যে আলহামদুলিল্লাহ ওই পূর্বে যতটুকু দুধ বিদ্যমান ছিল, আলহামদুলিল্লাহ আমার রসুলের জবান মুবারকের বরকত ওই দুধ শেষ পর্যন্ত পিয়ালার মধ্যে এটা অবস্থান ছিল, এবং পিয়ালার মধ্যে ততটুকুই দুধ অবশিষ্ট ছিল। মাশাআল্লাহ। হুজুর, এখান থেকে এটাও প্রতীয়মান হয় যে যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়াদের মুজিজা হক, ঠিক তেমনি যারা আসলাফ আছে, যারা বুজুর্গানে দ্বীন আছেন, যারা ওলি আল্লাহ আছেন, তাদেরও কিন্তু কারামত এটা হক। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মুজিজা দেখিয়েছেন, এক পেয়ালা দুধ দিয়ে সমস্ত আসহাবে সুফাকে পান করিয়েছেন, সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুও পান করেছেন, এবং আমার আকায়ে দোজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করেছেন। তো এভাবে আল্লাহ তাআলার নেক বান্দারা যদি কোনো কিছু চান, সেটা আমাদের কল্পনার বাইরেই করতে পারে। এটা কেন হবে না লিয়াকত ভাই? যার ব্যাপারে আলা হযরত বলেন না, জমিন ও জামা তুমহারে লিয়ে, মকিন ও মাকা তুমহারে লিয়ে, চুনিন ও চুনা তুমহারে লিয়ে, বনে দু জাহা তুমহারে লিয়ে। জমিন আসমান যা আছে সব আপনার জন্য। হ্যাঁ, কালিম ও নাজি, মাসি ও সফি, খলিল ও রদি, রসুল ও নবী, আতিক ও ওসি, গনি ও আলী, সানা কি জবা তুমহারে লিয়ে। যতই আপনি উসমান গনি বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যত আম্বিয়া কেরাম বলেন, প্রত্যেকের জবানে আমার রসুলের সানা ছিল। আলহামদুলিল্লাহ ওই নবী, আলহামদুলিল্লাহ যে নবীকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আরশে আযমে নিয়ে গিয়েছেন, যেই নবীর ব্যাপারে আলহামদুলিল্লাহ আলা হযরত বলেছেন না, সবসে আউলা ওয়া আলা हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी।
मुल्क कौनैन में अंबिया ताजदारों का आका हमारा नबी, खल्क़ से औलिया, औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी। तो आला हजरत যে রসুলের ব্যাপারে আলহামদুলিল্লাহ শান লিখেছেন, আলহামদুলিল্লাহ আলা হজরতের কথা চিন্তা করলে আসলেই বোঝা যায় যে আসলেই আল্লাহ রসুলের শান মান কিভাবে ইনি বয়ান করে দিয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হুজুর অনুষ্ঠানের সময় প্রায় শেষের, তো দর্শকবৃন্দ আমাদের দেখতে দেখতে অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে, তো দুধ রিলেটেড আরও একটি ইন্টারেস্টিং ঘটনা আছে, সেটা আমরা একটু শুনে নেই, এরপর ইনশাআল্লাহ শেষের দিকে নিয়ে যাব। যে এই ব্যাপারে হযরত উম্মে মাবাদ ইনি একজন খুবই দুর্বল ব্যক্তি ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খিমা দিয়ে যাচ্ছিলেন, ছোট ঘর বানিয়ে ছিলেন, ওই ঘরের মধ্যে খুবই দুর্বল ছিলেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় জিজ্ঞেস করলেন যে ওনার কাছে কোনো কিছু আছে কিনা ক্রয় করার মতন। তো উম্মে মাবাদ বললেন যে আমার কাছে আসলে কোনো কিছু নাই। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন দূর থেকে একটি ছাগল, কমজোর, যেটা দেখে মনে হচ্ছে না যে এটা দুধ দিতে পারে। তারপরও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন যে উম্মে মাবাদ এই ছাগল থেকে দুধ দেওয়া যায় কিনা বা এটা নেওয়া যেতে পারে কিনা। তখন উম্মে মাবাদ বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যে আমার ছাগল তো দুধ দেয় না। বললেন এটাকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসলেন, ওই হাত মুবারক আলহামদুলিল্লাহ, যে হাত মুবারকের ওসিলায়, যে হাত মুবারকের বরকত আলহামদুলিল্লাহ, সাহাবায়ে কেরামদের কখনো ভাঙ্গা হাত আলহামদুলিল্লাহ জোড়া লেগে গিয়েছেন, কখনো ওই হাত মুবারকের বরকতে খোলা চোখ লেগে গিয়েছেন, পানির ফোয়ারা শুরু হয়ে গেছে। জি সুবহানাল্লাহ। যে হাত মুবারকে 5 আঙ্গুল দিয়ে আলহামদুলিল্লাহ ঝর্ণা শুরু হয়ে গিয়েছেন, সাহাবায়ে কেরামরা পান করেছেন। ওই হাত মুবারক, যে হাত মুবারক তুলে সাহাবীর কাছে লাঠি দিয়েছেন যে তুমি লাকড়ি নিয়ে যুদ্ধে যাও, ওই সাহাবী বাস নবী আমাকে দিয়েছেন যে হাতে, আলহামদুলিল্লাহ ওই লাঠি নিয়ে যুদ্ধে গিয়েছেন। সাহাবায়ে কেরামরা বলে তলোয়ার থেকে আরও বেশি চালিয়েছেন, কারণ ওটার মধ্যে আমার রসুলের হাত ছিল। যে ওই হাত মুবারক, যে হাত মুবারক রুমালে লাগার কারণে বলা হচ্ছে ওই রুমাল আগুন পর্যন্ত স্পর্শ করছে না। কেমন হতে পারে? যে রুটির মধ্যে লাগার কারণে বলা হচ্ছে রুটি পর্যন্ত আগুনকে স্পর্শ করতে পারছে না। ওই হাত মুবারক, ওই রসুলের নুরানি হাত মুবারক দিয়ে যখন ওই ছাগলের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে থানে তার দুধ যেখান থেকে দুয়াবে সেই স্তনে যখন হাত দিলেন, তো বলা হচ্ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওখানে যারা উপস্থিত ছিলেন সকলেই ওই ছাগল থেকে পেট ভরে আলহামদুলিল্লাহ দুধ পান করেছে। এবং উম্মে মাবাদ বলছেন যে আলহামদুলিল্লাহ ওই ছাগল ওই শহরের মধ্যে একটি রোগ আসার কারণে সমস্ত পশু, গবাদি পশু দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে, কিন্তু যেই থানের মধ্যে যেই স্তনের মধ্যে আমার রসুলের হাত লেগেছে, সেই স্তনকে তো কোনো রোগ, কোনো বালাই, কোনো কিছু দূর করতে পারবো অসম্ভব। আলহামদুলিল্লাহ ওই ছাগল তখনও আলহামদুলিল্লাহ দুধ দিয়েছে আল্লাহ তাআলার দয়া। আর ওই উম্মে মাবাদ সহ ওইখানে যারাই উপস্থিত ছিলেন আলহামদুলিল্লাহ এই মুআজিজা দেখে আলহামদুলিল্লাহ ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আবারও আমি বলতে চাই যে আম্বিয়াদের মুআজিজা যেভাবে হক, আউলিয়াদের কারামতও ঠিক তেমনি হক। তো আবার অনেকে নকলি বাবা অর্থাৎ ভণ্ড বাবাও আছে, তাদেরগুলো কিন্তু আবার কারামত বলা যাবে না। হ্যাঁ, তারাও কিন্তু পারে, অনেক কিছু করতে পারে, সেটাকে জাদু বলা হয় বা সেটাকে কারিশমা এটাকে বলা হয়। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ থেকে হিফাজত করুক। তো এজন্য যারা হক্কানি পীর আউলিয়া আছে ওনাদের সংস্পর্শ গ্রহণ করা উচিত। যাই হোক, আজকে আমাদের আলোচনা ছিল দুধ এবং দুধ রিলেটেড আমরা দুনিয়াবি এবং দিনী অনেক ফায়দা শুনেছি, সেই সাথে আমরা অনেক অজানা তথ্য আজকের অনুষ্ঠানের মাধ্যমে জেনেছি। তো যদি আপনারা এভাবে মাদানী চ্যানেল দেখতে থাকেন, ইনশাআল্লাহুল কারীম অনেক ইলমে দ্বীন অর্জন করতে পারবেন, সেই সাথে আপনাদের জ্ঞানের বৃদ্ধি পাবে এবং এই জ্ঞান দিয়ে আপনারা দিনী এবং দুনিয়াবি ফায়দা অর্জন করতে পারবেন। আজকে এতটুকুই। ইনশাআল্লাহুল কারীম অন্য একটি অনুষ্ঠানে বা অন্য একটি এপিসোডে আপনাদের সামনে আমি আবারও হাজির হওয়ার চেষ্টা করব। মাদানী চ্যানেল দেখার দাওয়াত দিয়ে আজকে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুবারক ঈদ এসে গেছে কুরবানির মাস, শোনো হে মুমিনেরা, লুফে নাও রবের দ্বার হতে রহমতের খাজানা।